পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মাতা শ্রী শ্রী সারদাময়ীর চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে আমরা সারদা মাতার সম্পর্কে আলোচনা করিব। মাতার সহিত যাহাদের সাক্ষাৎ হইয়াছিল তাহাদের বর্ণিত কথা ও বাণী জানিবার আগে মাতার জীবন সম্পর্কে জানিতে চেষ্টা করিব। সারদামণি দেবীর জীবন কথা পুঙ্খানুপুঙ্খ রূপে জানিতে ইচ্ছে হয়, কিন্তু দুঃখের বিষয় তাহার কোনো জীবনচরিত নাই। পরমহংসদেবের জীবনচরিতে প্রসঙ্গক্রমে সারদামণি দেবী সম্বন্ধে নানা স্থানে স্থানে অল্প অল্প যাহা লিখিত আছে তাহা দ্বারাই কৌতূহল নিবৃত্তি করিতে হয়। গৃহস্থাশ্রমে রামকৃষ্ণের নাম ছিল গদাধর। সাংসারিক বিষয়ে তাহার পূর্ণ মাত্রায় উদাসীনতা ও নিরন্তর উন্মনা ভাব দূর করিবার জন্য তাহার স্নেহময়ী মাতা ও অগ্রজ উপযুক্ত পাত্রী দেখিয়া তাহার বিবাহ দিবার পরামর্শ স্থির করেন। গদাধর জানিতে পারিলে পাছে ওজর আপত্তি করে, এজন্য মাতা ও পুত্রে পূর্বোক্ত পরামর্শ অন্তরালে হইয়াছিল। চতুর গদাধরের কিন্তু ওই বিষয় জানিতে অধিক বিলম্ব হয় নাই। জানিতে পারিয়াও তিনি উহাতে কোনোরূপ আপত্তি করেন নাই। বাটিতে কোনো একটা অভিনব ব্যাপার উপস্থিত হইলে বালক বালিকারা যেরূপ আনন্দ করিয়া থাকে তদ্রূপ আচরণ করিয়াছিলেন। চারিদিকের গ্রাম সকলে লোক প্রেরিত হইল, কিন্তু মনোমতো পাত্রের সন্ধান পাওয়া গেল না। তখন গদাধর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সন্ধান বলিয়া দিলেন। তাহার মাতা ও ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করিতে লোক পাঠাইলেন। সন্ধান মিলিল। অল্প দিনেই সকল বিষয়ের কথাবার্তা স্থির হইয়া গেল। সন 1266 সালের বৈশাখের শেষ ভাগে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের পঞ্চম বর্ষীয়া একমাত্র কন্যার সহিত গদাধরের বিবাহ হইল। বিবাহে 300 টাকা পণ লাগিল। তখন গদাধরের বয়স 23 পূর্ণ হইয়া 24 চলিতেছে। আজ এইটুকু। নমস্কার।